আমার কাছে যে কোনো নতুন কাজ আমি অনেক এনজয় করি, বিকজ নিজের কাজটাকে প্রপারলি ভালোবাসতে হয়, এবং আমরা কিন্তু প্রপারলি ভালোবেসে যদি কাজটা না করি আমাদের কিন্তু কাজ করা ইটস কোয়াইট ডিফিকাল্ট। আমাদের যেমন কোনো প্রস্তুতি ছিল না, রাইট? আসলেই ছিল না, বিকজ আমাদের ঈদের আগে ব্যস্ততা। বাট আমি অনেক নার্ভাস ছিলাম। আমার মনে হয় স্টেজে ওঠার আগে আমার হাত পা এরকম কাঁপেনি, বাট আমি স্টেজে ওঠার পরে আমার কাছে মনে হয়েছে যে যেটা বলছি ন্যাচারালি যদি তুমি কথা বলো তাহলে ওটাই আসলে ওটাই। সো আমি আসলে অনেক এনজয় করেছি, আমি পুরো ব্যাপারটা এনজয় করেছি। আমি অ্যাওয়ার্ড পেয়েছি আমার কাজের জন্য, সে পেয়েছে তার কাজের জন্য। আসলে যে কাজটির জন্য অ্যাওয়ার্ড পেলাম দুজন তা না, আমার অ্যাওয়ার্ড এসেছে এটা আমাদেরই গল্প এই নাটক থেকে। এটা আপনারা জানেন যে এই নাটকের এখন কী অবস্থা। এই নাটকটা আসলে শুধু আমাদের না, আমাদের সবার, মানে শুধু এই নাটকের সাথে সম্পৃক্ত যারা তাদের না, আমাদের সবার। এবং এই গত সপ্তাহ যাবৎ সবাই কান্নাকাটি করছে। আসলে আমরা আমার বাবাকে মিস করছি গল্পে, আবার এই লাস্ট পর্বে মাও চলে গেলেন। বাট আমি আশা রাখি এই পরিবারটা যদি আরও সামনে বিদায় তো দিতেই হয়, তাই আমরা বিদায় নিয়ে নিলাম। কিন্তু আমার মনে হয় এটা বিদায় নেওয়া না, এটা এই নাটকটা আগামী প্রজন্মের কাছেও পৌঁছবে। অলরেডি আমরা 3 প্রজন্মের কাছে পরিচিত, বাচ্চাদের কাছে, আমাদের যারা ভাই ব্রাদার আছেন বয়সী তাদের কাছে, বাবা আমার বয়সী, এবং আমাদের নানু নানার বয়সী, দাদু দাদার বয়সী তাদের কাছেও। তো সেই গল্পটার জন্য অ্যাওয়ার্ড পেলাম, এবং এত চমৎকার গল্প আপনাদের জন্য, আমাদের জন্য যিনি নিয়ে এসেছেন মোস্তফা কামাল রাজ ভাই, ওনাকে আমি স্পেশালি থ্যাঙ্কস জানাই। এবং এই অ্যাওয়ার্ডটা ওনার জন্য, এবং আমাদের যিনি সিনেমাটোগ্রাফার ছিলেন আদিত্য মনির ভাই, ওনার জন্য। আমি সবসময় বিশ্বাস করি এটা আমার কাজের এক্সপিরিয়েন্স থেকে চলে এসছে। এত বড় বড় চিন্তা আগে করতে পারতাম না, আমার মনে হয় এখন আসলেই বড় হচ্ছি। সো আমার কাছে মনে হয় যে কোনো একটা উত্তর মুখ দিয়ে বলার চেয়ে কাজ দিয়ে প্রমাণ করাটা অনেক বেশি জরুরি। এটা আমার লাইফ এক্সপিরিয়েন্স, স্পেশালি আমি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসি তারপর থেকে আমার আরও মনে হয়েছে যে তুমি কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হয়েছে, কোনটা হয়নি, কোনটা ভালো করেছো, কোনটা খারাপ করেছো, সেগুলো বলা তোমার কাজ না, স্পেশালি ফর অ্যান আর্টিস্ট। আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে এই কাজটা আমার জন্য অনেক স্পেশাল, এই জন্য যে কাজ ঘিরে আমরা অনেক আলোচনার মধ্যে ছিলাম, তখন আমি কিছুই বলিনি, একটা দুটো কথা বলেছি, চুপ থেকেছি। আমার মনে হচ্ছে কাজটা সেটার উত্তর। যারা বুঝেন, যারা গল্প বুঝেন, যারা কাজ বুঝেন, তারা আসলে গল্প দেখে বুঝে ফেলেছেন আমার উত্তরটা কী, এবং সেটার জন্য আমার কাছে এই কাজটা স্পেশাল। সেকেন্ডলি হচ্ছে আরও উত্তর জানা বাকি আছে, সেটার জন্য একটু ওয়েট করতে হবে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে গল্পটা স্পেশাল। এই কাজটা আমাকে রিঙ্কু ভাই গল্পটা অনেক আগে বলেছিল, এবং একটা স্পেশাল চাইল্ডের ক্যারেক্টার করা ইটস নট আ ইজি থিং আমি বলবো। এটার জন্য আমার পুরো টিম, আমার রিঙ্কু ভাই, আমার বাবা সেলিম ভাই, আমি আবারও নামগুলি বলছি বিকজ আমি এতটা কৃতজ্ঞ। আমার যে মেকআপ আর্টিস্ট ছিলেন সোহাগ ভাই, আমার ডিওপি, একটা প্রোডাকশন বয়ও যে ছিল, তারা প্রতিটা মানুষ হেল্প করেছেন। এবং তার পাশাপাশি আমি বড় করে ধন্যবাদ জানাবো তৌকির ভাইকে, যে গল্পটা লিখে দিয়েছেন, যে গল্পটা লিখেছেন, আপনাদেরই সহকর্মী, আমার খুব পছন্দের। এবং আমার মনে হয় এই টিমটা উই আর আ লাকি টিম। আমরা যে কাজটা করেছি আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি। সো আমি সবার দোয়া চাই যাতে একটু ভালো ভালো কাজ করতে পারি।